ফেরেশতা জিবরাইল আমিন, একটু খামোশ হয়ে কথাগুলি শোনেন। জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে কখন কখন আসতেন, নবীদের কাছের সাহাবীরা টের পাইতেন, আর টের পাইতেন ঘরের বউ, বেশিরভাগ টের পাইতেন মা খাদিজা। কি না? মা খাদিজা। মা খাদিজার ইন্তেকালের সময় ফাতেমাকে ডাক দিয়ে বলে, মা রে, আমি তোর বাবারে অনেক চিনি, তো তোর বাবার রুমে যদি কখনো প্রবেশ করস, তো প্রবেশ করার আগে যদি কিছু সিমটমস, কিছু নমুনা, কিছু নজির, কিছু আলামত এরকম দেখো, মনে কর তোর বাপের ঘরের দরজার পর্দা নড়তাস, তাহলে ভিতরে ঢুকবি না। কেন? বলে মনে করে নিস এই যে পর্দা লড়তাছে, এটা এমনি এমনি লড়ে নাই, জিবরাইল ঢুকছে, এই জন্য পর্দা লড়তাছে। আপনার কাছে মনে হবে যে আপনি জীবনেই ওয়াজ শুনেন নাই। আর আমার নাম শরীয়তপুরি, আমি প্রত্যেক বছর কিছু কিছু নতুন নতুন বয়ান করি, এটা উম্মতরা জানে। কারণ পুরান চাউল বাতে পারে, পুরান চাউল বাতে পারে। মোহতারাম হাজিরিন, তো একদিন হযরতে ফাতেমা বাবার কাছে যাবেন, ইন দি মিন টাইম জিবরাইলও ঢুকে গেছে। ঢোকার আগে দেখতেছেন পর্দা লড়ে কি লড়ে না। ফাতেমা নজর করে দেখে যে পর্দা লড়তাস, ডাক দিয়ে সুবহানাল্লাহ, তাইলে তো মনে হয় জিবরাইল ঢুকে গেছে। তো এইবার জিবরাইল আমিন যেহেতু ঢুকছে, পর্দা লড়ন বুঝে, পর্দা লড়া বুঝে ফাতেমাতুজ জোহরা বুঝতে পেরেছে। বুঝতে পেরে বাইরে থেকে দাঁড়িয়ে বলতেছেন, আসসালাতু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান আমি কি ভিতরে আসতে পারি নাকি চলে যাব? কেউ কি ভিতরে আসে নাকি? তো ফাতেমা তিনবার জিজ্ঞাসা করছেন, আল্লাহ রসুল সালামের জবাব দিছেন। তো রসুলের সাথে ফাতেমার জবাব, সালামের জবাব জিবরাইলও দিছে। সুবহানাল্লাহ কইতেন না? একটু মনোযোগী হয়ে যান। তো জিবরাইলের জবাব শুনে, বাবার জবাব শুনে ফাতেমা বুঝতে পারছে এখানে একা আমার বাবা নাই, ফেরেশতাও আছে। এবার ফাতেমা উত্তর, যখন বাবা এবং জিবরাইলের উত্তর পাওয়ার পর পরিষ্কার বুঝতে পারলেন জিবরাইল ভিতরে আছে, তখন ফাতেমা জিজ্ঞেস করলেন, আব্বা আমি কি চলে যাব নাকি ভিতরে আসার অনুমতি আছে? কেউ আসে নাকি? আসলে সমস্যা হবে? তো নবী বলতেছেন, মাগো ভিতরে আসলে সমস্যা হবে না, অন্য কেউ নাই, তোমার ছোট চাচা জিবরাইল আছে। কথাটা লক্ষ্য করেন, কোন চাচা? কোন ফেরেশতা? জিবরাইল। তো হযরতে ফাতেমা ভিতরে প্রবেশ করছে। তো ফাতেমা যখন প্রবেশ করছেন তখন জিবরাইল আমিন তার সূরত পাল্টাইছে, দাহিয়াতুল কলবির সূরত গ্রহণ করছে। তো এখন জিবরাইল আমিন, বাবা এদিক তাকান, থাক। জিবরাইল আমিন সূরত পাল্টানোর পরে ফাতেমা বলতেছে, আব্বা এটাই কি আমার ছোট চাচা জিবরাইল? জিবরাইল তো এমনিই মন খারাপ। আবার যখন ফাতেমা ডাইরেক্টলি জিজ্ঞাসা করছে, এটাই কি আমার ছোট চাচা জিবরাইল? এখন জিবরাইল কয়, হুজুর আমি যাইগা। কয় কেরেও ভাই জিবরাইল? কয় কথাটা আমার ভাল লাগলো না। কয় কেন? কয় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পেরিয়ে আপনি পর্যন্ত কতবার আইলাম গেলাম, আপনার জন্মের আগের থেকে আমি আওয়া যাওয়া করি, আর আপনি ফাতেমার কাছে আমার পরিচয়টা দিলেন কি? আমি বলে ফাতেমার ছোট চাচা জিবরাইল। তো নবী বলতেছেন, কেন তুমি কি আমার বয়সে বড়? জিবরাইল বলতেছেন, তাইলে নবী আপনিই বলেন, আপনি বড় না আমি বড়? নবী কয় না, যেহেতু মনে তোমার খটকা লাগছে, তুমিই কও, তুমি বড় না আমি বড়?
লাগছে আর কি, আউলা লাগা, মহাব্বতের লাগা। অনেক সময় বালা মহাব্বতের ভালোবাসায় কিন্তু অনেক সময় অনেক বন্ধুরে থাবড়া দিয়ে কয় আমি তো তোমার ভালোবাসি। এইটা হইল মহাব্বতের লাগা। এটা কি লাগা? মহাব্বতের লাগা। এই মহাব্বতের লাগা দেখা যদি আপনি তৃতীয় পক্ষের গাও চুলকায় তাহলে বুঝতেই বোঝো হ্যাঁ গো প্রেম প্রীতির খবর আপনার কাছে নাই। যেমন সাম্প্রতিক কয়েকদিন আগে আমাদের উস্তাদুল উলামা সেরে তাজ মহিউসুন্নাহ যাত্রাবাড়ি হযরত আমাদের তরুণ যুবকদের আলেমদের সেরে তাজ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসকে মহব্বত করে একটু চর মারছিলেন। এইটা দেখে তৃতীয় পক্ষরা কত যে গালিগালাজ, ইসলাম শেষ, কে লিগে থাপ্পড় মারবো, কে লিগে কি করবো, যারে মারছে হের কোনো কথা নাই। ওই যে কথায় আছে না, যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির বালা জায়গাটা খাইয়া গাও বানায়। এই ধরনের কিছু মুসলমান আছে না নাই? তো কেন থাপ্পড় মারছে, কেন চর মারছেন, কেন আদর করছেন, এটা ওনার ব্যাপার, আর যিনি থাপ্পড় খাইছেন এটা ওনার ব্যাপার। আমাদের এইটা নিয়ে নাক গলানোর কোনো দরকার নেই। হতেও তো পারে এটা ভালোবাসা থাপ্পড়, কথা কয় না, ভালোবাসা থাপ্পড় না। যেমন আমি আসার দেরি হওয়া পর্যন্ত কত লোক কত মন্দ কথা কইছে, এই 8টা বাজে আবার কথা, ও 10টা বেজে থেকে বহনায় না, এটা হুজুর হইল নি, এটা হুজুর হইল নি। যখন আমি আইয়া সারছি এখন আমারে দেখা আত্মাটা ঠান্ডা, এখন ভালোবাসা উদয়ে পড়তেছে। এখন যদি হেরে দিগান তুই না হুজুরের মন্দ কইলি, আরে বেটা মহব্বতে কইছি। এটা কি কারণে কইছি? মহব্বতে কইছি। আর মহব্বতের মানুষ গালি দিলেও ভাল লাগে, গাইলেই তো ভাল লাগে। অনেক সময় মা বাবা রাগ হইয়া পোলা ফান্ডে ডাক দিয়ে কয় তোর জন্মটা যে কি লিগে আল্লাহ আমার গর্বে দিছিল, কথা কয়। আসলে কি এটা মা বাপ ছেলে মেয়েকে দুশ্মন মনে করে কইছে? এইটা একটা বুঝান দিছে আর কি, ভালোবাসার সহিতই কইছে। তো জিবরাইল আমিন ডাক দিয়ে কইতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনিই বলেন, আমি বড় না আপনি বড়? নবী কয় না তুমিই কও, তুমি বড় না আমি বড়, কথায় কথা বেড়ে যায়। একদিন ইমাম হাসান আর হুসেন, যেহেতু যুবকদের মাহফিল, এই জন্য যুবকদের জান্নাতি সর্দার সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান আর হুসেনের কথাটা 2, 4, 5, 10 মিনিট একটু কথা কইয়ে দিই নাকি কয়, কিন্তু মনে রাখবেন নবী বড় না জিবরাইল বড়, কথাটা মনে থাকবে তো? খুব খেয়াল করে। একদিন হাসান আর হুসাইন প্রচন্ড ক্ষুধার্ত হয়ে মার কাছে গেছেন, মাগো আব্বা যুদ্ধের ময়দানে গেছেন, কবে আসবে জানি না, খিদার যন্ত্রণার সইতে পারি না, তোমার কাছেও খাওন নাই, নানার কাছেও যাইতে দেও না, করতাম নাকি? তো ফাতেমা বলতেছে তোমার নানার কাছে যাইবা, বাধা দেয় কি? এটা শুই না ইমাম হুসেন দিছে দৌ পোলার দৌড়মারা দেখা ফাতেমা ডাক দিয়ে কয় বাবা শুনে যাও, শুনে যাও, শুনে যাও, নানার কাছে যাইবা, বাধা দিতাম না কিন্তু হইনা যাও। তো হযরত হোসেন দূরের তেনি কয় যা কর কইয়া লাও, আছে না কিছু পোলাপান এরকম, একটা প্রয়োজনের তাগিদে ডাক দিছেন, হ্যাঁ দূরের তেন কয় ওন তেনেই কও। এটা কিন্তু বেয়াদবি না, এটা হইলো মহব্বতের টানে জিজ্ঞাসা করতেছে। আমার ভাইরা হযরতে হাসান মায়ের কাছে আসলেন আর ডাক দিয়ে কয় মা হ্যাঁ যত দূরের তেনে শুনবো, তো তুমি একটু জোরে কও, আমিও শুনি হ্যাঁও শুনি। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন বাবারে যাবি তো নানার কাছে, কিন্তু নানার কাছে যাওয়ার আগে যদি দেহস্তর নানায় গাইম্যা রইছে তাহলে নানার লগে আগেই কথা কইস না। প্রচন্ড ঘাম যদি বেরোইতে দেখোস তাইলে বুঝা নিবি তোর নানার কাছে ওহী নাজিল হইতাছে। যদি যাইয়া দেখোস তোর নানায় কাঁপাকাঁপি করতেছে, জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে, তাইলে বুঝবি তোর নানার কাছে ওহী আসতেছে, কথা কবি না।
যদি দেখো তোর নানার চেহারা লাল হয়ে রয়েছে তাইলে বুঝা নিবি ওহি আইসা গেছে, কথা কবি না। তো হুসাইন দেখতেছে যে কথা যেহেতু একটু লেট হইতেছে, ওই পিছ সামনে যাইয়া আবার ব্যাগ গিয়ে রাইতেছে। কি 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 কয় যে কইছিলাম তোর ভাইরা তোরে কইতেছি, তোর নানার কাছে কোন সময় জিবরাইল কোন সময় ওহি নাজিল হয় এটা তো তোরাও জানোস না। তোর নানি আমারে কয়ে গেছে, আমিও জানি, আর আমার আব্বাও জানতো, আমার বাবাও জানতো, আমার মাও জানতো, আমিও জানি, তোরারও একটু জানায় দে। যদি যাইয়া দেখোস তোর নানার ঘরের দরজার পর্দা নড়তাছে তাইলে ভিতরে ঢুকবি না, ঢুকলে অনুমতি লইয়া ঢুকিস। এবার হাসান কয় আচ্ছা। হাসান একটু সরল টাইপের, পোলাপানের মধ্যে কিছু পোলাপান চালাক, কিছু পোলাপান সরল। তো হুসাইন এবার ডাক দিয়া দূরের টেনে কইতেছে, পর্দা লড়লে কি হইব? নড়াচড়া করো না বাবা, ঠিক হয় নাই নাকি? নড়ো না, আমার এটি ভাল লাগে না। একদম জিম মেরে আমার দিক তাকিয়ে দিয়ে কথাগুলো শোনো। তো ছোট বোলা হোসেন ডাক দিয়ে বড় বড় বোলাই কইছে আচ্ছা। যেমন বাবা আদমরে আল্লাহ কইছে গন্ধম গাছের কাছে যাইও না, তো আদম আলাইহিস সালাম সরল মনে কইছে আচ্ছা। যদি এই কথাটা মুসা নবীরে কইতো, মুসা নবী ছিল চালাক, মুসা নবী তখন জিগে কইতো আল্লাহ গন্ধম গাছের কাছে গেলে কি হইব? আল্লাহ তখন বলতো গন্ধম গাছের কাছে গেলে দুনিয়ার শয়তান তোমাকে কুমন্ত্রণা দিয়া ওয়াসওয়াসা দিয়া ঘাবলা কইরা দিতে পারে। তখন আবার মুসা নবী কইতো তাইলে গন্ধম গাছ বানাইছো কে? তো নবীদের মধ্যে কিছু নবী সরল ছিল, কিছু নবী চালাক ছিল। তাফসীরের কিতাব প্রমাণ করে হযরতে মূসা আর হযরতে সুলাইমান, বাদশা সুলাইমান, এই দুইজন খুব চালাক ছিল, আল্লাহরে অনেক কথা জিজ্ঞাসা করত। আর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহরে অনেক কিছু জিজ্ঞাসা করত। সুবহানাল্লাহ কইতেন না? আপনাদের কি কষ্ট হইতেছে? ভাল লাগতেছে না? তো হুসাইন ডাক দিয়ে বলতেছেন মা পর্দা লড়লে কি হইব? কয় এই সময় জিব্রাইল ঢুকে গেছে মনে করবি। কয় জিব্রাইল ঢুকে থাকলে আমার কি? কিছু পোলা বানাচ্ছে আমাকে এরকম দেখবেন, যদি কন যে বাবা হেন যাইস না, হ্যাঁ কব যে গেলে কি হইব? আরে গেলে ঝামেলা হইব। কি ঝামেলা হইব? এই কথা বলেন না রে ভাই, ডিস্টার্ব দিয়ে না। তো ডাক দিয়ে কইতেছে জিবরাইল আমি নাইলে আমার কি হইব? হযরত হাসান কইতেছে এত কথা কাউকে মায় কইছে ঢুকুন যাইতো না পর্দা লড়লে, আচ্ছা ঠিক আছে। তো ফাতেমা কয় পরে জিবরাইল কি হইবে এটা আমি জানি না, যা তো ওরা তোরা বলি যা। এবার হযরত হাসান বহু দূর থেকে আইতে আইতে লক্ষ্য করতেছে মা যে কইছে পর্দা লড়েনি, পর্দা লড়েনি, আর হুসাইনের হেদিকে খেয়াল নাই, পর্দা লোক আর যাইল দুঃখে যাবে। তো ইমাম হুসাইন হাসান দেখতেছে যে পর্দা লড়তেছে, হাসান আগে থেকেই কোন ইচ্ছা দাঁড়াইছে। জিবরাইল গেলে তারপরে ঢুকবো, মায় কইছে ঢুকুন যাইতো না। হুসাইন যখন দেখছে পর্দা লড়ে, ভিতরে ঢোকে নাই, কিন্তু একবার এই কোনায় যায় একবার হেই কোনায় যায়, হাডা উডা করে আর কি, আর কান্দা পাইতা হলে ভিতরে কি করে। তো জিবরাইল আমিন নবীকে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার নাসিকার ভিতরে কেমন যেন আদম সন্তানের গন্ধ পাইতেছে, আর মনে হচ্ছে বাইরে কেউ হাঁটাচলা করতেছে। নবীজি কয় আর কেডায়? আমার সালাক কেডায়? কেডায়? আমার সালাক কেডায়? তো জিবরাইল কইতেছে সালাক কেডায় কি লেগে এই সময় আইছে? ভাই হ্যাঁ জানে, আর হ্যাঁ আল্লাহ জানে। এবার হোসেন যখন দেখছে যে নানার কাছে জিবরাইল জিগাইতেছে আমার সম্বন্ধে, হোসেন বাইরে খাড়ায় কয় আসসালামু আলাইকুম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নানা ভাই খিদা লাগছে, মাথা ঠিক নাই, বিত্তি কি আমু? তো জিবরাইল আমিন নবীজি বলতেছে না এখন এখন আসা যাবে না, একটু পরে আইছো।
জিবরাইল কয় হুজুর ছোট মানুষ খিদা লাগছে আইতে দেন না। তো নবী কইতাছে তুমি হ্যারে চিনো না, হ্যাঁ যদি চালাককে যদি খালি ঢুইকা তোমারে চিনালায় তুমি জিবরাইল, তাহলে তোমারে খালি একবার ফাটাইবো আর একবার আনবো, একবার ফাটাইবো আর একবার আনবো, তোমার গাম ছুড়ে হালাই। জিবরাইল কয় না হুজুরে ছোট মানুষ এ আর আমার কি গাম ছুড়াইব। কয় এত কইরা যখন কইতাছি তুমি যখন মানতাছো না, ঠিক আছে ঢুকতে দেন, ঢোকার পরে বুঝবা এটা কোন ফোলা। এবার চালাক্যার ঘরের চালাক্যা আলীর ছেলে হযরত আলীও চালাক ছিলেন, হযরত আলীর সন্তানও বাপের অস্তিত্ব তো ধরে রাখতে হবে। তো এবার ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে নানার লগে মোসাফা করছে। আপনারা মনে হয় পূর্বের কথাটা ভুলে গেছেন গা, নবী বড় না জিবরাইল বড় মনে আছে? এটা এইখানে রাইখে পয়েন্টটা আবার জয়েন্ট লাগাই দিল। তো এইবার ইমাম হুসাইন নবীর সাথে মোসাফা করে নানা ভাই কেমন আছেন? নানাই কয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ফট করে জিবরাইল আমিন দাহিয়াতুল কলবি সূরত ধরছে, নবীর থেকে ডাইন উত্তর কর্নারে পশ্চিম কর্নারে বসছে। এবার হুসাইন কয় না না অনুমতি দিলে এই বেটাটার লগে একটু কথা কইতা। কয় না না হ্যালো তোমার কথা কত দরকার নেই। কয় না 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 দেখতে অনেক ভাল লাগতেছে একটু কথা কইতা। তো নবীজি বলছে যে ঠিক আছে যাও কথা বলো। এবার হযরত হুসাইন জিবরাইলের কাছে যায় দাহিয়াতুল কলবি মনে কইরা থুতুনিটা হাত দিয়ে কয় মাশাআল্লাহ চেহারাটা তো অনেক সুন্দর, হই নাকটা দিকি খাড়া, কপালটা কত ফাঁস, তোমারে মনে হয় আরো কয়েকদিন দেখছিলাম নানার কাছে। আচ্ছা তুমি এই যে মাঝে মাঝেই আইও আমার নানার কাছে, খালি আইও না কিছু লই আইও? নবীজি এখন চোখে চোখে জিবরাইলের সাথে কথা বলে কয় কইছিলাম না যে এইটারে ঢুকতে দিও না, ঢুকলেই কাছে পড়বো। তো জিবরাইল কয় ইশারায় বলতেছে না হুজুর কথা জিগাইতে দেন ভাল লাগতাছে। তো হুসাইন ডাক দিয়ে বলতেছে তুমি কি খালি আমার নানার কাছে এমনি এমনি আইও না কিছু লই আইও? তো জিবরাইল বলতেছে না আমি এমটি পকেট, আমি কিছু আনি নাই। কথাটা আমার কাছে বিশ্বাস হয় না, তোমার পকেটে একটু হাত ঢুকে চেক করতা। নবী কইতেছে বাচ্চাগুলারে এই স্টেজ আর উঠতে দিবেন না খামাখা। আর ভাই আপনি এখানে দাঁড়ায় কথা বললেন না, অনুরোধ করে বলতেছে এতগুলো মানুষের কোনো সমস্যা নেই, এখানে কি সমস্যা? স্টেজে যেন আর নতুন করে কেউ না ওঠে, আর যারা উঠতে বইছেন নতুন করে নামার কোনো চিন্তা করবেন না। কথা কয় না? অনেকের স্টেজে বইলে হুশ থাকে না, আমার দেয়া হইব আমি সলিমুদ্দিন স্টেজে উঠছি, ঠিক না? আমি সলিমুদ্দিন স্টেজে উঠছি, তো পায়খানার ছাদও ছাদ, মসজিদের ছাদও ছাদ। পায়খানা ছাদে উঠতে যদি কেউ কয় আমি উপরে উঠছি, তো মানুষ নিচের তেন কবে তুই তো হাগুখানার উপরে উঠছ, তা আঙ্গ কি? আর মসজিদ মাদ্রাসার ছাদে উঠতে কেউ যদি কয় আমি আল্লাহকে পাওয়ার জন্য মসজিদ মাদ্রাসার ছাদে উঠছি, তাহলে কব মারহাবা মারহাবা। কথা বলেন ঠিক কিনা? তো কাজেই নিজের হাগুখানার ছাদে উঠানোর দাবি জানায়েন না, ভালো হয়ে যাবে, ডিস্টার্ব দিবেন না, খুব খেয়াল করে শুনবেন। তো হযরতে হুসাইন ডাক দিয়ে কয় কথাটা আমার বিশ্বাস হয় না, তুমি খালি আইছো। কয় কেমনে বিশ্বাস হইব? কয় পকেটে হাত ঢুকে চেক করে দেখতাম। তো নবীজি কয় হইছে নি? জিবরাইল কয় পকেটে হাত ঢুকাইতে দেন, কিচ্ছু পাইব না। আমার ভাইরা এইবার ইমাম হুসাইন যখন পারমিশন পাইয়া জিবরাইলের পকেটে হাত ঢুকাইতে গেছে, হাত ঢুকানোর আগে আকাশের দিকে তাকাইয়া ডাক দিয়ে কয় মালিক তোমার নবী আমার নানা আমার বাবা তোমার বান্দা আলী আমার মা তোমার বান্দি ফাতেমা
বলেছেন তোমার নাম বিসমিল্লাহ বলে তোমার নাম নিয়া নেক উদ্দেশ্যে কোন নেক কাজে হাত বাড়াইলি তুমি নাকি ওই হাত খালি হাতে ফিরাইয়া দাও না। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার ইমাম হুসাইন ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তোমার নাম বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া আমি জিবরিলের পকেটে হাত দিতেছি, দেখি কিছু পাইনি। মাবুদ গো, বিশ্বাস করি তুমি আমার বিসমিল্লাহ পাঠ করা কবুল করবা। ওরে ডাকার মতন ডাক নেই, আল্লাহ কেমনে শোনে না? আসলেতে আমরা বান্দা ডাকতে জানি না। ডাকার মতন ডাকলে আল্লাহ কেমনে শোনে না? আসলেতে আমরা বান্দা ডাকতে জানি না। আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক। বলেন, আল্লাহ রে ডাকরে বান্দা। যারা বলবে না মনে করবেন যে এরা শুধু শোনার পাগল কিন্তু আমলের পাগল না। কথা কন ঠিক কিনা? আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক। জোরে, আল্লাহ রে ডাকরে বান্দা। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাপ। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাপ। আল্লাহ রে ডাকরে বান্দা। জোরে, আল্লাহ রে ডাকরে বান্দা। সবাই সবাই আওয়াজ বাড়ায় দেন, আল্লাহ রে ডাকরে বান্দা। ও তারে ডাকতে পারলে তোর কলবের ময়লা হবে সাফ। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাপ। আল্লাহ রে ডাকরে বান্দা। জোরে, আল্লাহ রে ডাকরে বান্দা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন উনি রে বান্দা, পর হয়েছেন উনি। ঠিক না? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছেন পর হয়েছেন উনি বান্দা, পর হয়েছেন উনি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না তখন থাকবেন আল্লাহ পাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাপ। ও তারে ডাকতে পারলে তোর জীবনে। মাশাআল্লাহ, যারা জোরে বলবেন, যার বলতে ভালো লাগবে বুঝতে নিবেন আল্লাহ আপনারা মাফ করে দিছে। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে। আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক। জোরে, আল্লাহ রে ডাকরে বান্দা। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাপ। আল্লাহ রে ডাকরে বান্দা। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। বন্ধু, মা জননীর বুকে। ঠিক না? যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। ভাইয়া, মা জননীর বুকে। ওই আল্লাহ রে ডাকতে যাইয়া ওই আল্লাহ রে ডাকতে যাইয়া তোমার আমার জীবন থাকবা চলে যাক। আল্লাহ রে ডাকরে বান্দা। জোরে, আল্লাহ রে ডাকরে বান্দা। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাপ। ও তারে ডাকতে পারলে তোর জীবনের। আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক। মাশাআল্লাহ, আল্লাহ রে ডাকরে বান্দা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, কোরআন है আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে। নারে তাকবীর, আল্লাহু আকবার। কষ্ট দিলাম, কষ্ট দিলাম।
আমার চতুর্দিকে 100টা মাহফিল, বয়াতিরেই পারে না এই দেশে, দোল তবলা লইয়া মমতাজই পারে নাই। আর তুই ছাতা মাতা ওগরে পারলে এখন আরো 10টা মাইক আমার দিকে ঘুরে দিতে, কিচ্ছু যায় আসে। আমার কাম আমি করে খাবো, আল্লাহ যদি আমার পক্ষে থাকে কেউ ঠেকায় রাখতে পারবে না। আলীগঞ্জ পূর্বপাড়ার ছেলেরা আমাকে মহাব্বত করে, জীবনের মায়া ত্যাগ স্বীকার করে রিক্সের মধ্যে মাহফিল দুর্বিষমেও চালাইছে, এখন তো কথাই নাই। অতএব এই মাহফিল চলতেছে, শুধু এবছর নয়, যতদিন বেঁচে আছি এই পূর্বপাড়া আলীগঞ্জ যুব সমাজের পক্ষে মরণ পর্যন্ত প্রতিবেশী হিসাবে, পড়োশ হিসাবে, ভাই হয়ে ভাইয়ের হক আদায় করতে আমি আসবই ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে। এবার হোসেন কয়, মাবুদ তোমার নাম আল্লাহ রহমান রহিম, আল্লাহ নাম নিয়া বিসমিল্লাহ বলে তোমার ফেরেশতা জিবরাইলের জ্যাবের মধ্যে, পকেটের মধ্যে হাত ঢুকাইলাম। বাজানো আমার আল্লাহ তাআলা আরশের খুঁটিগুলো নড়া শুরু করে দিল। আল্লাহ ডাক দিয়ে কয়, আরশের খুঁটি তোমরা নড়ো কেন? এবার খুঁটিগুলো ডাক দিয়ে কয়, রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, জান্নাতি যুবকদের সর্দারের মধ্যে অন্যতম সর্দার ইমাম হুসাইন তোমার নাম লইয়া জিবরাইলের পকেটে হাত ঢুকাইছে। আল্লাহ পাল্লার না লইরা তুমি কি জিবরাইলের পকেটে কিছু দিতা কি দিতা না? আল্লাহ ডাক দিয়ে বলে, জান্নাতের ফেরেশতারা রে, কে কোথায় আছিস? আমি আল্লাহ অর্ডার দিলাম জিবরাইলের জন্য, যদিও খাওয়া জায়েজ নাই, যা আমি আল্লাহ জানাই দিলাম জান্নাত থেকে 1 ঝোপা আঙ্গুর জিবরাইলের পকেটে দিয়া পকেট কইরে দাও ভরপুর। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মা, ও তারে ডাকতে পারলে তোর জীবনের, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাকরে বান্দা। সম্ভব না ভাই, যেই যেভাবে এইভাবে থাক, মজ্জা গেছে গার। পানির মধ্যে চিনি ছাইড়া দিয়া চামচ দিয়া লাড়া দিলি যেমন চিনি খুঁজা পাওয়া যায় না, আজকে আলীগঞ্জ পূর্বপাড়া যুব সমাজের মাহফিল ভাঙ্গা গেছিল। ওই ভাঙ্গা মাহফিল এখন এমন সাঙ্গা হইছে, কেডাই বক্তা কেডাই শ্রোতা কার কোনো পরিচয় নাই। এখন সবাই আমরা পরিচিত নবীজির উম্মত। এই প্রেমে মজ্জা গেছে কতক্ষণ, ঠিক কিনা? অতএব এখন আর লড়ান যাইতো না। চলবে কি চলবে না? যারা বলেন চলবে কি চলবে না? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আবার ইমাম হুসাইন পকেটে হাত ঢুকে যখন আমার বাইরা হাতের আঙ্গুলের নিচে আঙ্গুর বাইতে গেল, হুসাইন ডাক দিয়ে কয়, ও না 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 গো, কেমন লোক তোমার কাছে আসে আর যায়, চেহারাটা বজবর সুন্দর, কিন্তু কেমন জানি মিশা কথা কয়। নবীদিক চমকে উঠছে, ডাক দিয়ে কয়, না না ভাই, হ্যাঁ তো জিন্দগিতে মিশা কথা কয় না। আল্লাহ নিয়ে আবার রাগ হইয়া যায়, কয় না 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 ভাই, কইল এন্টি পকেট হাত ঢুকে দিকে আঙ্গুরের অভাব নাই। ওরে চিনিলে যদি আর না চিনার কারণে হবে নানান ব্যাধির বুড়ি। সঠিক রূপে চিনে নিয়ে সাধক বলে, সঠিক রূপে চিনে নিয়ে ইমান ঠিক রেখে আমল করিতে পারিলে জান্নাত হবে তোর বাড়ি। বইলে গেল পাগল সাধক শরীয়ত পুরি।
এবার আঙ্গুর পাইছে। নবীজি দুই কারণে চমকে উঠছে। নাম্বার এক, আমার নাতি জিব্রাইল যে মিথ্যা কথা লোক কইল, আল্লাহ নিয়ে আবার রাগ হয়। 2 নম্বর কারণ হইল জিব্রাইল আঙ্গুর পাইল খুব, এর লেগে খাওয়া না হারাম। ফেরেশতাকে ঘুম নাই, খাওয়া নাই, তন্দ্রা নাই, গুনাহ করার কোনো নফস নাই, তে জিব্রাইল আঙ্গুর পাইল খুব। এবার একবার নবীজি জিব্রাইলের দিকে তাকায়, আর একবার হুসাইনের দিকে চায়। হুসাইন ডাক দিয়ে কয়, নবীজি আমার দিকে তাকায় লাভ নাই, কারবার করেছেন মালিক শাই। আমি কিচ্ছু জানি না, যা জানে তিনার নাম শায় রব্বানা। ওরে ডাকার মতন ডাকলে পারলে তোর জীবনের গুনাহ হবে মা, বলেন না? ওরে ডাকার মতন ডাকলে জানলে তোর জীবনের গুনাহ হবে মা। আল্লাহ রে ডাকরে বান্দা, মাশাআল্লাহ, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার আল্লাহর নবী আসমানের দিকে নজর করলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, যেই হুসাইন জান্নাতি যুবকদের সর্দার হাবিব, এই যুবক, এই বালক যখন আমার নাম নিয়ে তোমার নাতি হইয়া জিবরাইলের পকেটে হাত ঢুকাইলো, আমি আল্লাহ জান্নাত থেকে এক ঝোপা আঙ্গুর পাঠায় দিলাম। নবীজি বললেন সুবহানাল্লাহ। ওগো নানা ভাই, তাইলে আঙ্গুর যেহেতু পাইছো, দেরি করো না, খাইয়া যাও গায়েন তেনে। হুসাইন কয়, বালাই কইছো নানা? ও নানা, আঙ্গুর খাইয়া আমার এনতেন যাইতে কইতেছো, বালা কথা। আঙ্গুর আমি কইনা দেখি আঙ্গুর কতগুলো আছে। এবার হযরত হুসাইন আঙ্গুর গণনা করে দেখে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমার বন্ধুগণ 12 পিস আঙ্গুর। এবার 12 পিস আঙ্গুর 2টা নিলেন, 2টা দিলেন নানা রে, 2টা দিলেন দাহিয়াতুল কলবি সুরতের ফেরেশতা জিবরাইল রে, আর 8টার মধ্যে 4টা দিল বড় ভাই রে, আর 4টা নিল নিজে। নবী ডাক দিয়ে কয়, নানা ভাই পাইছো, ভাগও করছো, আলা খাইয়া যাওগা। হোসেন ডাক দিয়ে কয়, নানা গো, মেজবানের যার কাছে তেনে আঙ্গুর পাইছি, হ্যারে তুই আমি কেমনে একলা খাই? এইবার নবী বলতেছে, আগেই কইছিলাম ঢুকতে দিও না, এমন সিপাই ফালাইবো পশমের গোড়া দিয়া ঘাম বাইর করে ছাড়বো। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, নবী গো, এই ছোট বালক যে এত চালাক তা তো আমার জানা ছিল না। এইবার নবী কয়, কি করবা কও? 2টা পথ যদি জানাও তুমিও জিবরাইল, তাইলে তো পড়ছো বিপদে। কইব, তাইলে তুমি যে তো জিবরাইল, আবার যাও আঙ্গুর আনতে। আর যদি আঙ্গুর না খাও তাইলে কিন্তু তোমারে ছাড়বো না। এবার জিবরাইল আমিন জব বন্ধ করে খালি কম নবীজি আর হোসেন কম করলে কাম হইতো না। হোসেন কম করলে কাম হইতো না বাজান রে। এবার জিবরাইল আমিন আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, পাঠাইলে তো পাঠাইলা, এমন পাঠাইলাম আমারে আবার তুমি দরা খাওয়াই দিলা। ও আল্লাহ, পশমের গোড়া দিয়া কেমন জানি আমার রক্ত, কেমন জানি আমার ঘাম বেরোয় যাচ্ছে। এই হুসেনের কাছ থেকে পেছেতেন আমি কেমনি ছুরি বাজানো। উম্মতের আলেমগণ এই জায়গায় বসা আছেন। জিবরাইল আমিনের পশম দিয়া ঘাম বাইরেছিল কয়েক সময়, কয়েকবার বাড়াইছিল। যদি আমি বিস্তারিত ব্যাখ্যা দিতে যাই গোটা রাত শেষ হয়ে যাবে বাজান, আমার কথা শেষ হবে না। তবে আপনারা যেহেতু আমার আন্তরিক শ্রোতা, এই অঞ্চলে বহুত মাহফিল আমার আছে, ইনশাল্লাহ আগামী তো আছে, দেখাও হবে। আমি শুধু আজ কয়েকটা জায়গার কথা বলে দিই, কোন কোন সময় জিবরাইল আমিনের পশমের গোড়া দিয়া ঘাম বাইর হয়ে গেছিল। বাজার নাম্বার 1, যেদিন ইব্রাহিম খলিলুল্লাহর ছুরির নিচে ইসমাইলকে ফালাইছিল। ইসমাইল যখন বলল, আল্লাহ তোমার জন্য আমি কুরবানি হইতে রাজি আছি, কুরবানিটা যখন কবুল হইয়া গেল, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, বাপুতের কুরবানি আমি কবুল করে ফেলেছি। এক্ষুনি যে অবস্থায় আছো, জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ইব্রাহিম খলিলুল্লাহর ছুরির নিচে ধরো। ইব্রাহিমকে বুঝেই তবে কুরবানি হয়ে গেছে। আরে বন্ধু জিবরাইল,
জান্নাত থেকে জান্নাতি দুম্বা আনতে যাইয়া এত তাড়াতাড়ি আসছে, আমার বন্ধুগণ প্রতিটি পাখনার পশমের গোড়া দিয়া ঘাম বের হয়ে গেছে। 2 নম্বর হলো বাজান রে, যেদিন ইউসুফ নবীকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফালায় দিয়েছিল, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরাইল কোন অবস্থায় আছো আমি জানি, তোমাকে এখনই অনুমতি দিয়ে দিলাম, শিগগিরই শিগগিরই জলদি 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 করে যাও। আমার ইউসুফকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে নিক্ষেপ করেছে, নিচে একটা পাথর আছে, এই পাথরের সাথে যদি পয়গম্বর ইউসুফ বাড়ি খায় আমার পয়গম্বর কষ্ট পাবে। এই জন্য আমি আল্লাহ তুমি জিবরাইলকে বলে দিলাম, তোমার যতগুলি পাখনা আছে একটা পাখনার উপরে ইউসুফ নবীরে তুলার মতন পাখনাটা বানায়া দিতেছি, ওই পাখনাটার মধ্যে আমি আল্লাহ প্যারাশুটের কারবার দিয়ে দিব, ওরা ফালাইছে, তুমি ইউসুফরে আমার হুকুমে হেফাজত করবা। ওই দিন পয়গম্বর ইউসুফকে তুলার মতন পাখনার উপরে নিতে যাইয়া জিবরাইল আমিনের পশমের গোড়া দিয়া ঘাম বেরিয়ে গিয়েছিল। বাজান আমার জীবনে কোনোদিন আমি ওয়াজটা কোথাও করি নাই, আজকেই অ্যাডভান্স আমার বন্ধুগণ করতেছি, শুধু যেহেতু যুবকদের মাহফিল, আর আপনাদের কাছেও কেমন যেন নতুন নতুন মজা লাগতেছে। কথা কোন ঠিক না ব্যাঠি? আমি আগেই বলছি পুরান চাউল ভাতে বাড়ে। আমার বন্ধুগণ আমার ভাইরা খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। ইউসুফ নবীর যেই দিন ইউসুফ নবীকে কুয়ার মধ্যে তার ভাইয়েরা ফেলে দিয়েছিল, ওই দিন বাজান জিবরাইলের আস্তে আস্তে পশমের গোড়া দিয়ে ঘাম বের হয়ে গিয়েছিল। 3 নাম্বার মুসলমান ভাইরা রে আমার, তাইফের জমিনে যেই দিন আল্লাহর হাবিবকে আবু জাহেলের বুদ্ধিতে কাফেররা পাথর মারছিল, কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইমানের দাওয়াত দেওয়ার কারণে উনি কি করবে? কথা বলবে, এটা সমস্যা নাই, ওইখানে দাঁড়াও, সমস্যা নেই। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ গভীর মনোযোগী হয়ে শোনা চাই, একটু দিলটা নরম করে দিবেন বাবান। দেখেন তো দেখি নবীর মহাব্বতে এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করে দিবে। তাইফের জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জাহেল লোক সবলকে বলে রাখলো, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ পাগল, এই পাগল নিজের বাপদাদার ধর্ম ত্যাগ করিয়া আমাদের বাপদাদার ধর্মের মুখে চুনকালি মাখিয়া লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিবে, দাওয়াত দেওয়ার জন্যই পথ দিয়ে আসবে। তোমাদেরকে রেডি করে দিলাম, তোমরা মোহাম্মদ যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিবে, ইমানের দাওয়াত দিবে, সৎকর্মের দাওয়াত দিবে, তখন তোমরা সবাই তাকে পাগল পাগল বলে চিৎকার দিয়ে দিয়ে পাথর মারবা। 2 লাইনের ছেলেগুলির দাঁড় করাইলো। বাজান রে আমার, আপনার নবী এতিম নবী, নবীর মা নাই বাবা নাই। যখন আমার বন্ধুগণ কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, কালেমার দাওয়াত যখন দেওয়া শুরু করলো, ইমানের দাওয়াত, সৎকর্মের দাওয়াত, আমলে সালের দাওয়াত যখন দিতে যায়, আবু জাহেল ইশারা ডাক দিয়ে বলে, ইশারা দিয়ে বলতেছে মারো, ডাইনির ছেলেদেরকে বলে মারো, পাথর মারো। এইবার ডাইনির যুবকেরা পাথর মারা শুরু করলো। বাজানো পাথর মারতে যাইয়া যখন ডাইনির যুবকদের পাথর মারা শেষ হইল, আবার বামের যুবকরা পাথর মারতে যাইয়া হঠাৎ করে কিছু যুবক বন্ধ হইয়া গেল। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, ডাইনির ছেলেরা বলতেছে, কিরে যুবক ভাইরা, বামের যুবকেরা, এই পাগল মোহাম্মদ রে পাথর মারতে যায় ব্রেক করলি কেন? বাজান রে ওই বামের যুবকেরা কান্দারা ডাক দিয়ে কয়, কার চেহারায় পাথর মারবো রে? এই চেহারাটা দেখলে কেমন জানি কলিজায় মায়া লাগে। আবু জাহেল পিছন দিকে বুদ্ধি দিয়ে বললো, মায়া লাগার কারণ নাই, যারা মায়া লাগে তারা মাইরো না, আর যাদের মায়া লাগে না পাগল মোহাম্মদকে না মাইরা থাইমো না। আমার বন্ধুরে, আমার আপনার নবীকে, এতিম নবীকে ঝড়ে তুফানের মতন, বৃষ্টির মতন পাথর মারা শুরু করলো। পাথর লাগতে 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 আল্লাহ রাসূলের সামনে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা সামনে ছিলেন। ও বাজান, হযরতে যায়েদ যখন নবীর সামনে দাঁড়ায় বললেন, আমার নবীর মা নাই বাবা নাই, আমার নবীকে তোমরা পাথর মাইরো না। মুসলমান ভাইরে আমার, আমার নবীর একটা পাথর নবীর যখন কপালে লাগলো, এমন একটা জায়গায় চুক্কা পাথর লাগলো, নবীর ঠাস করে আমার বন্ধুরে কপাল ফেটে গেল,
রক্তগুলি ঝর্ণার পানির মতন প্রবাহিত হইতেছে। ঝিরঝির করে যখন রক্তের ফোঁটাগুলি গা বেয়ে বেয়ে নবীজি এমন ক্লান্ত হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, জায়েদ রে, এরা কি জানে না আমি নবীর মা নাই, বাবা নাই? আমি তো এদের কাছে টাকা চাই নেই, পয়সা চাই নেই, এরা আমার এইভাবে পাথর মারতেছে। আমার বন্ধুরা রে, নবীজির গায়ে রক্ত পড়তে পড়তে গড়াইয়া গড়াইয়া নবীজি যেই জুতা মুবারক পরেছিলেন, নাগরা সিস্টেমের মতন জুতা, এই জুতার মধ্যে রক্ত পড়ে জমাট বেঁধে গেছে। আবার নবীজির জুতা যখন জায়েদ খুলতে যায়, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, জায়েদ রে, জুতা টান দিলে কেমন জানি আমার কালি যায় লাগে। আল্লাহ নবী বেহুশ হয়ে গেলেন। একবার বেহুশ হয়ে যায়, আবার জ্ঞান ফেরার পর নবীরা আবার দাঁড় করে তায়েফের ছেলের পাথর মারে। জায়েদ বারবার বলে, আঙ্গ নবীর মা নাই, বাবা নাই, এই মানুষটারে কি জন্য পাথর মারতেছ আমার জানা নাই। তিনবার নবীজি বেহুশ হইয়া যায়। আমার বন্ধুরা রে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান যখন ফিরে, জিবরাইল আমিন হাজির হইয়া ঢাক দিয়ে বলে, আমার বাইরে জিবরাইলের কখন কখন পাখনা দিয়ে পশমের গোড়া দিয়ে ঘাম বের হয়েছিল। এই কথা বলতে যে বাজান তায়েফের কথাটা টেনে আনলাম। বাজানো কোনো দিকে কোনো নজর নাই, রক্ত যখন গড়া গড়া পড়তে যায়, আল্লাহ পাক ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আমার এই নিষ্পাপ নবী, মাসুম নবী, যারে না বানাইলে আমি তোরেও বানাইতাম না, আমি কিচ্ছুই বানাইতাম না, যিনি সৃষ্টির মূল হাবিবের রাসূল, এই মুহাম্মদের গায়ে রক্ত বের করে দিয়েছে তায়েফের ছেলেরা। রক্ত গড়াইয়া গড়াইয়া এখন জুতা ভরে মাটিতে পড়তে চায়। সন্ধ্যে জিবরাইল, রক্ত যদি মাটিতে পড়ে যায়, আমি কিন্তু তায়েফবাসীকে রাখবো না, আমি কিন্তু উলট পালট করে দিব, একাকার মেসাকার বানায় দেব। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, মাহবুব আমি কি করব? আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, তুই যদি তায়েফবাসীকে বাঁচাইতে চাস আমার পক্ষ থেকে, আমার হাবিবের গায়ে রক্ত যেন তায়েফের মাটি স্পর্শ না করে, তোর পাখনাটা ভিজায় দে, রক্তের ফোঁটা যেন তোর পবিত্র পাখনায় লাগে। আমার ভাইরা, জিবরাইল আমিন এত দ্রুত চলে আসলেন, হাঁপিয়ে উঠলেন, ডাক দিয়ে বলেন, নবী গো, আল্লাহ পাক বলেছেন আপনার গায়ে রক্ত যদি তায়েফের জমিনে পড়ে, এই তায়েফবাসীকে আল্লাহ ধ্বংস করে দিবে। আমার নবী এত জোরে চিৎকার দিয়ে বললেন, জিবরাইল, এরা আমারে চিনে নাই, আমি রাহমাতুল লিল আলামিন। আল্লাহরে বলে দাও না, আল্লাহ যদি আমার মহব্বতে পড়িয়া অবস্থায় বাসীকে ধ্বংস কইরা গজব নাজিল করে দেয়, আমি এতিম নবী কাদের কানে কালেমার দাওয়াত নিয়ে যাব? এরা আমার না চিনিয়া রক্ত বাইর করে দিছে। আমার কোনো দুঃখ নাই, আমি চাই আমার কোনো উম্মত যেন জাহান্নামের আগুনে না জ্বলে। আমার রক্তের বিনিময় হইলেও যেন আমার উম্মতে মুহাম্মদীরা জান্নাত পায়। মুসলমান ভাইরা আমার, জিবরাইল আমিন পাখনা বিছায় দিল, রক্তের ফোঁটাটা জমিনে না পইরা জিবরাইলের পাখনায় লাগলো। এই গেল তিনবার। চতুর্থবার আরো অনেক ঘটনা আছে, কিন্তু বাদান 4 নম্বর জিবরাইলের পশম দিয়া ঘাম বেরিয়ে গিয়েছিল, পশমের গোড়া দিয়া। হুসাইন যেই দিন আঙ্গুর খাওয়ার জন্য দৌড়ছিল, ওই দিন জিবরাইলের পশমের গোড়া দিয়া ঘাম বের হয়ে গিয়েছিল। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, ও জিবরাইল, তুমি টেনশন করিও না, হুসাইনকে বুঝ দেওয়ার জন্য আমি আঙ্গুর দান করে দিয়েছি। আবার শোনো, তুমি মুখের কাছে আঙ্গুর নাও, আমি আল্লাহ গায়েব করে দেব। আবার জিবরাইল আঙ্গুর মুখের কাছে নিলেন, আল্লাহ পাক গায়েব করে দিলেন। আমার ভাইরা, জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, এই হুসেন শুধু আপনার আপন নয়, আল্লাহর আপন মন, আজকে থেকে আমি জিবরাইলের আপন হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন? হুসাইনের ঈমানও পাকা, হুসাইনের আমলও ভালো। সুবহানাল্লাহ কোন? এবার জিবরাইল ডাক দিয়ে কয়, আপনি কোন? আপনি বড় না আমি বড়? মনে আছে কথাটা? তো
জিবরাইল বলতেছেন আপনিই বলেন নবী, আপনি বড় না আমি বড়? নবীজি বলতেছেন না তুমিই বলো। জিবরাইল বলে হুজুর শোনেন, আমার বয়সের একটা পরিমাপ আপনাকে জানাই। আমি আদম আলাইহিস সালামের আগ থেকে এই দুনিয়া সৃষ্টির পর হইতে আকাশ সৃষ্টি হওয়ার পরে আকাশে একটা চাঁদ, একটা তারকা দেখতাম। এই তারকাটা ঝলঝল ঝলঝল করত। আমি দেখতাম একবার দেখার পর আবার 70,000 বছর পরে আমি আবার ওই তারকা দেখতাম। এইভাবে দেখতে দেখতে 70,000 বছর পর পর দেখছি আমার জীবদ্দশায় 70 বার। কয়বার? কত হাজার বছর পর পর? 70,000 বছর পর পর। এবার ডাক দিয়ে বলতেছেন যে নবীজি বলতেছেন এখন কই তারকা দেখো না? জিবরাইল বলতেছেন হুজুর আমনের জন্মের পরের টেনে এই তারকাটা যে কই গেল আর দেখি না। নবীজি বলতেছেন জিবরাইল ওই তারাটার নামই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এবার ফাতেমা তৃতীয় পক্ষ হইয়া ডাক দিয়ে কইতেছে কাকা এখন আমনি কন না, আব্বাই বড় না আমনে বড়? জিবরাইল কয় না তুঙ্গ বাপেই বড়, তুঙ্গ বাপে বড়। তাইলে আমরাও উম্মতে মুহাম্মদ হিসেবে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে চাই। আর দাঁড়াইতে গেলে দুইটা কাজ করা লাগবে। নাম্বার 1, ঈমান পাকা করতে হবে। ঈমান যেন পাকা করানোর লক্ষ্যে সহি আমলের পথে থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার এই যুবক ভাইদেরকে আমি ওয়াদা দিয়ে গেলাম আগামী বছর ইনশাআল্লাহ এই শুক্রবার তোমরা ধরে রেখো। কই আলীগঞ্জের পোলাপান কই? হ্যাঁ, আগামী বছর এই শুক্রবার তোমরা